As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের ১৯৫তম পর্ব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা ২০২৩-এর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সাথে আমাদের বৃক্ষরোপণ সমাপ্ত হয়ে তার প্রতিবেদনও প্রকাশিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং নতুন করে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে মেয়েদের জন্য স্মার্ট টেইলারিং প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন হয়েছে এবং প্রশিক্ষণ আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই প্রশিক্ষণ যারা নিচ্ছেন তারা টেলারিংয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনের পাশাপাশি তারা দ্বীনি বিষয়ে তালিম গ্রহণ করবেন এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তারা তাদের সমস্যা থেকে বের হয়ে আসার পথ খুঁজে পাওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন, চালাবেন আলহামদুলিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ কার্যক্রম দুস্থদের মধ্যে সেটিও কিন্তু আরম্ভ হয়েছে এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সাভার এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, খুলনা সহ অনেক জায়গায় আমরা কার্যক্রম শুরু করেছি। 20টি জেলায় 20টি বড় গরু জবাই করে আমরা কিছু দুস্থদের মধ্যে গোশত বিতরণ করতে চাই, কারণ গোশতের যে চড়া মূল্য, তাতে গরুর গোশত কিনে খাওয়া গরিব মানুষের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ। সেই কাজটি সহজ করার জন্য, অর্থাৎ গোশত খাওয়ার শখ বা প্রয়োজন যেটি তাদের শরীরে যে পুষ্টির চাহিদা আছে সেটি পূরণ করবার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে এটি আমাদের একটা অতি ক্ষুদ্র প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ এটি শুরু হয়েছে এবং অনেকখানি এগিয়ে গেছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে এটি সুসমাপ্ত হবে এবং আপনাদেরকে আমরা বিস্তারিত প্রতিবেদন জানাবো। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের ডিজাইনও আলহামদুলিল্লাহ চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে আপনারা আমাদের পেজে অনেকেই দেখেছেন। আলহামদুলিল্লাহ দৃষ্টিনন্দন এই ডিজাইনটি চূড়ান্ত আমরা করতে পেরেছি। এর পিছনে বহু শ্রম সময় আমাদেরকে দিতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন বিষয়টা। এখন আমাদের দোয়ার পালা, যেন আল্লাহ রাব্বুল আলামিন এটিকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে চলুন আর দেরি না করে প্রশ্ন উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি অনেকে ইতিমধ্যে মন্তব্য শুরু করেছেন এবং অনেকে প্রশ্ন পাঠানো শুরু করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে। ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে আসছে এর মধ্যে একটি হলো আরিফুর রহমান, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, ওমরা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করবেন। কোথায় নিয়ত করব বা এহরাম বাঁধবো, হোটেলে গিয়ে এহরাম বা নিয়ত করলে হবে কিনা, কোথায় কোথায় কি কি করতে হবে, সঠিক পদ্ধতি ওমরা কিভাবে করব। দেখুন, ওমরা এটি 4টি কাজের সমন্বয়। মোট 4টি কাজ আপনি সুচারুরূপে সুন্দররূপে করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওমরা সম্পাদিত হয়ে যাবে। তার প্রথমটি হলো এহরাম পরিধান করা, দ্বিতীয়টি হলো তওয়াফ করা, তৃতীয়টি হলো সাই করা এবং চতুর্থটি হলো মাথা মুন্ডন করা পুরুষরা, আর মেয়েরা তাদের চুল ছোট করা। এই 4টি কাজ সুসমাপ্ত করতে পারলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওমরা সুসম্পন্ন হয়ে যাবে। এর মধ্যে এহরাম আমরা কোথায় বাঁধবো? এহরাম বাঁধার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এহরাম বাঁধবো আমরা মূলত মিকাত থেকে। কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা বিমানে করে ওমরা করতে যাই, মিকাতের উপর দিয়ে বিমান চলে যায়, সেখান থেকে নেমে মিকাতে এহরাম পরা সম্ভব নয়, সেজন্য আমরা যার যার দেশ থেকে এহরাম পরে যাই। আর যদি কারোর সুযোগ থাকে বিমানে এহরাম পরার কিংবা ট্রানজিট ফ্লাইট থাকলে মিকাতের খুব কাছাকাছি গিয়ে এহরাম পরার চেষ্টা করতে পারে, সেটা ভালো হয়। এহরাম পুরুষদের জন্য সেলাইবিহীন 2টি কাপড়, একটি পরিধান করার, একটা গায়ে দেওয়ার। আর এহরাম পরিধান করার পর মিকাতে যখন আমরা নিয়ত করে ফেলবো, যদিও আমরা আগে এহরাম পরে ফেলবো, নিয়ত করব মিকাত থেকে, কারণ প্রতিটা ফ্লাইটেই আপনার ওমরাগামী বা মক্কাগামী যাত্রীদেরকে, ওমরার যাত্রীদেরকে ফ্লাইটে বলা হয়, ঘোষণা দেওয়া হয় যে তারা এখন মিকাত ক্রস করতে যাচ্ছেন, বিধায় যেন নিয়ত করে নেন। অতএব যখন আমরা নিয়ত করে ফেলবো লাব্বাইকা উমরাতান বলে, এর মধ্য দিয়ে ওমরা শুরু হবে। যদিও কাপড় আগে আমরা পরেছি, কিন্তু ওমরা আরম্ভ হবে তখন থেকে এবং বিধিবিধান সবগুলো প্রযোজ্য হবে তখন থেকে। এরপর থেকে আমরা তালবিয়া পড়তে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পুরুষ উচ্চস্বরে আর
নারীরা নীরবে পড়তে থাকবেন। এর পাশাপাশি এহরাম পরার পর থেকে নিয়ে এহরামের নিষিদ্ধ কাজগুলো আর করা যাবে না। সেটি হলো কোনো প্রাণীকেও হত্যা করতে পারবো না এহরাম যারা পরিধান করেছেন বা এহরামের নিয়ত যারা করেছেন তারা। সেই সাথে শরীরের কোনো পশম, চুল, নখ ইত্যাদি কাটা যাবে না এবং সুগন্ধি আমরা মাখবো না, গায়ে মাখবো না। সেই সাথে আমাদের সুগন্ধি আমরা কেউ মানে এরপর থেকে এহরাম আমরা পারফর্ম করে শেষ করার আগ পর্যন্ত কেউ কোথাও আমরা সুগন্ধি ব্যবহার করব না। সেই সাথে আপনার এহরামের নিষিদ্ধ যে সমস্ত বিষয় আছে, যেমন মিকাতের এরিয়াতে কোনো প্রাণী হত্যা করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই কাজগুলো আমরা করব না। মাথা ঢাকবো না পুরুষরা এবং সেই সাথে সেলাই বিশিষ্ট কোনো পোশাক আশাক আমরা পরিধান করবো না, সেটা আন্ডারওয়্যার হোক কিংবা গেঞ্জি হোক ইত্যাদি। তাহলে এহরাম পরে তালবিয়া পাঠ করতে শুরু থাকা এবং এহরামের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, এর মধ্য দিয়ে আমাদের ওমরা শুরু হলো। এরপর আমরা যখন মক্কায় চলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করে অথবা যখন সুবিধা হয় তখন আমরা গিয়ে প্রথমে তওয়াফ করব। তওয়াফের প্রত্যেকটা চক্করে আলাদা কোনো দোয়া নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজর আসদ পাথরকে হাতের বামে রেখে আমরা হাত দিয়ে ইশারা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করব। বাইতুল্লাহর চতুর্পাশে একবার ঘুরে আসলাম, একটা চক্কর হলো। এভাবে 7টা চক্কর আমরা দেওয়ার পর আমাদের তওয়াফ শেষ হবে। এই তওয়াফের সময় দোয়া কবুল হয়। নিজে মনের যে কোনো ভালো আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদন করার খুব দারুণ একটি সময় এটি। আর হাজর আসদ পাথরের ঠিক আগের যে কোণাটা, কাবার যে 4টা কোণা, হাজর আসদ পাথর আগের কোণাটাকে রুকনি ইয়ামানি বলা হয়। রুকনি ইয়ামানি এবং হাজর আসদ পাথর এর মধ্যবর্তী জায়গাটাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি বিশেষ করে পাঠ করব। এছাড়া পুরো জায়গা জুড়ে বিশেষ করে আমরা দোয়া করব, আল্লাহর প্রশংসা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করব। তাহলে এহরাম হলো এবং তওয়াফ হয়ে গেল। এবং এই তওয়াফে অর্থাৎ প্রথম যে তওয়াফটা আমরা করছি, ওমরার যে তওয়াফ, সেই তওয়াফটাতে পুরুষরা তারা এহরামের কাপড়টা ডান কাঁধের নিচে দিয়ে অর্থাৎ বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর আমরা রেখে এই ডান কাঁধটা খালি রাখবো এবং তওয়াফ শেষে আবার কাঁধটা আমরা ঢেকে দিব। তওয়াফের মধ্যে নামাজের সময় হলে তখন আমরা ঢেকে ফেলবো। আর এই পুরো সময় জুড়ে আমরা যখন তওয়াফ করতে থাকবো, প্রথম 4টি চক্করে সম্ভব হলে একটু জোরে জোরে হাঁটবো পুরুষরা, পরের চক্করগুলোতে স্বাভাবিক হাঁটবো। আর মেয়েরা এ সমস্ত অবস্থায় স্বাভাবিকই থাকবেন। মেয়েরা এহরামের কাপড়ের মধ্যে তাদের স্বাভাবিক পোশাকই পরবেন, অতিরিক্ত সাজসজ্জা ইত্যাদি থেকে বিরত থাকবেন এবং যথাসম্ভব তারাও নীরবে তালবিয়া পাঠ করতে থাকবেন। আর তাদের মুখমণ্ডল তারা পরপুরুষের দৃষ্টিতে আসবে এরকম আশঙ্কা তৈরি হলে তখন তারা ঢেকে ফেলবেন আর অন্য সাধারণ অবস্থায় তারা খোলা রাখবেন। সাধারণত আজকাল ওমরার সময়টাতে প্রচুর মানুষ থাকে চতুর্পাশে বিধায় মুখে সরাসরি কোনো নেকাব না বেঁধে ক্যাপ ট্যাপ ইত্যাদি দিয়ে কোনো কাপড় ঝুলিয়ে দিয়ে আমরা পর্দা এবং ওমরা একই সঙ্গে করতে পারি। তওয়াফ শেষ হয়ে গেলে এরপরে তওয়াফের 2 রাকাত নামাজ পড়ব। প্রথম রাকাত সূরা কাফরুন, দ্বিতীয় রাকাত সূরা ইখলাস পড়া সুন্নাত, অন্য কোনো সূরা পড়লে আদায় হয়ে যাবে। এর পাশাপাশি জমজম পানি পান করা, জমজম পানি একটু শরীরে মাখানো, মাথায় দেওয়া, মুখে দেওয়া এবং সেই সাথে আপনার হাজরে আসওয়াদ পাথর এবং বাইতুল্লাহর যে দরজা, এই দুটা মধ্যবর্তী জায়গা যেটাকে হাতিমে কাবা বলা হয়, যেটাকে আপনার কি বলে এটাকে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা জায়গা, মিজাবে রহমত, সেখানে আমরা হাত রেখে দোয়া করতে পারি যদি সুযোগ হয়। কিন্তু অনেক ভিড় থাকে আজকাল, সেটা সম্ভব হয় না। হাজরে আসওয়াদ পাথর চুমা দিতে গিয়ে কাউকে কষ্ট দেওয়ারও কোনো সুযোগ নেই। যাই হোক, তওয়াফ শেষ হওয়ার পর আপনাকে সাইনবোর্ড ইন্ডিকেট করবে যে এদিকে সাই টু মাসা লেখা থাকবে। সেখানে গিয়ে আপনি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রথম কিবলামুখী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। আপনি সম্ভব হলে পড়বেন, আর না পড়লে অসুবিধা নেই, তবে পড়তে পারলে ভালো। দেখে দেখে পড়তে পারি আমরা চাইলে। সেই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু, দোয়া পড়ে এবার আপনি কিবলামুখী হয়ে কাবার দিকে ফিরে আপনি হাত তুলে দোয়া করবেন। আবার কিছুক্ষণ দোয়া করার পর আবার ওই বাক্যগুলো পাঠ করে আবার দোয়া করবেন। এভাবে 3 বার করা সুন্নাহ। এরপর আপনি হাজরে আসওয়াদ, এরপর আপনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় দিকে রওনা দিবেন। 2 সবুজ লাইটের মধ্যখানে একটু জোরে হাঁটবেন। মারওয়া পাহাড়ে গিয়ে আবার একইভাবে সাফা পাহাড়ে যেরকম দোয়া করেছেন একইভাবে দোয়া করবেন এবং সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে আসবেন। সাফা থেকে মারওয়া গেলেন, একটা চক্কর হয়ে গেল, আবার আসলেন আরেকটা চক্কর হয়ে গেল। যে গিয়ে আসা একটা চক্কর না, বরং যাওয়া একটা, আসা আরেকটা, এবার মোট 7টা চক্কর হবে। সাফা থেকে শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। চক্কর চলাকালীন সময় আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে পারেন, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন,
মক্কার ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, সেই সাথে জমজমের পানি এবং এই সাফা মারওয়া যে আল্লাহ নিদর্শন, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আপনার সাই যখন শেষ হয়ে গেল, এরপর বাকি থাকলো শুধু মাথা মুন্ডন করা। পুরুষের মাথা মুন্ডন করা সুন্নাত, কোনো কারণে মাথা মুন্ডন কেউ করতে না পারলে পুরো মাথার চুলকে ছোট করবেন, তাহলে উমরা সম্পাদন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে 4টি কাজ হয়ে গেল, যে এহরাম, তাওয়াফ, সাই এবং মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা। মেয়েরা চুল ছোট করলেই হবে, 1 বা 2 ইঞ্চি তার চুলের আগা থেকে কেটে ফেলতে হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা। এভাবে আমাদের উমরা সম্পন্ন হয়ে যাবে। বাকি সময়টা আমরা হারামে ইবাদতবন্দি করব এবং মদিনা যাওয়ার তৌফিক হলে মদিনা যাওয়া ইবাদতবন্দি করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে পুরো উমরার বিবরণটা কিন্তু আমরা সংক্ষেপে হলেও দেওয়ার চেষ্টা করেছি। ফরিদুর রহমান লিখেছেন, রাস্তার পানি বিদ্যুতায়িত হওয়ার ফলে কয়েকজন মানুষ মারা গেছেন। এরকম দুর্যোগে মারা গেলে মৃত ব্যক্তিদের ওয়ারিসদের ক্ষতিপূরণ দিতে হবে কিনা, দিলে কারা দিবে, এই ধরনের দুর্ঘটনা রোধকল্পে আমাদের করণীয় কি? ভাই ফরিদুর রহমান, খুবই কষ্ট হচ্ছে এই দৃশ্যটা দেখার পর থেকে। আমাদের দেশে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ প্রচুর পরিমাণে মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, বিভিন্ন রকমের আকস্মিক দুর্ঘটনায় মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। সম্প্রতি আমরা শুনলাম যে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে নাকি আপনার বজ্রপাতে মৃত্যুবরণ হয়েছে, সেটা নিয়ে অবশ্য 2 রকমের কথাই আছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কথাই বেশি শোনা যাচ্ছে। যদি বিদ্যুতায়িত হয়ে এই মানুষগুলো মারা যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ বিভাগকে বা যাদের গাফিলতির জন্য এই মানুষগুলোর মৃত্যু হয়েছে, তারা অবশ্যই এর দায়ভার বহন করতে হবে। আমরা আমাদের দেশে সাধারণত এই ধরনের কোনো দুর্ঘটনায়, কোনো এই ধরনের মর্মান্তিক ঘটনায় মানুষ মারা গেলে তাদের মৃত্যুর জন্য কাউকে দায় নিতে দেখি না। এর জন্য কারোর মৃত্যুদণ্ড হয় না, এর জন্য কারোর বড় কোনো অর্থদণ্ড হয় না। ইসলামী শরিয়ার বিধান হলো, কোনো মানুষ যদি আপনার কারণে মারা যায়, আপনি দায়িত্ব পালন অবহেলা করেছেন কিংবা ত্রুটি করেছেন, কিংবা আপনি কোনো ত্রুটি করেন নাই কিন্তু আপনার ভুল হয়ে গেছে, এতেও যদি কোনো মানুষ মারা যায়, অবশ্যই আপনাকে সেই দায়ভার বহন করতে হবে। সেটা বিদ্যুৎ বিভাগ হতে পারে, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কেউ হতে পারে, কিন্তু কাউকে না কাউকে দায় নিতে হবে। একটা মানুষের জীবনের মূল্য তো অনেক পরের কথা, কোনো প্রাণীর জীবনের মূল্য পর্যন্ত ইসলাম আপনার নষ্ট হতে দেয় না, এবং কোনোভাবেই একটা প্রাণী মারা যাবে কারোর মাধ্যমে আর এর দায় কেউ নিবে না, এমনটি ইসলাম হতে দেয় না। সেখানে মানুষ তো বলাই বাহুল্য। অতএব কোনো মানুষের মৃত্যু যদি আপনার কারণে হয়ে থাকে এবং আপনার ইচ্ছাকৃত কোনো কিছু সেখানে নাও হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো মৃত্যুদণ্ডের আসামি হলেন না বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন না, কিন্তু আপনাকে তার রক্ত মূল্য দিতে হবে। মানুষের রক্তের কোনো মূল্য হয় না, কিন্তু একটা সিম্বলিক মূল্য দিতে হবে তার পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ। আমাদের দেশে যার যায় সে হারায়, তার হারায় সে বুঝে হাহাকার করে, আমরা একটু হাউতাশ করে আবার ভুলে যাই। কি একটা অবস্থা যে চলছে, যে মায়ের পুত্র শোক নেই, যেন বাংলা মায়ের এত সন্তান যে শত শত মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, তাদের কেউ দায় নিবে না? রোড অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনার ড্রাইভারের ভুল হয়ে থাকে, তাহলে দায় তাকে নিতে হবে। যদি বিপরীত এন্ড থেকে কেউ আঘাত করে থাকে, তাহলে তাকে দায় নিতে হবে। যদি রাস্তার মধ্যে অস্বাভাবিক কিছু থাকার কারণে হয়ে থাকে, তাহলে যার কারণে হয়েছে তাকে দায় নিতে হবে। কাউকে না কাউকে তো দায় নিতে হবে। আমরা সৌদি আরবের কথা জানি যে সেখানে এখনও পর্যন্ত আদালতে ইসলামিক বিধিবিধানগুলো মেনে বিচার কার্য পরিচালনা করা হয়, এবং সেই জন্য কিন্তু আমরা জানি যে আদালতে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, এমনকি রাস্তাঘাটে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু আপনার দায় কাউকে না কাউকে নিতে হয়। ড্রাইভার সাহেবের ভুলের কারণে হয়েছে, ইচ্ছাকৃত মারেন নাই, ভালো কথা, তার জন্য তার মৃত্যুদণ্ড হবে না, কিন্তু রক্তমূল্য তাকে দিতে হবে। আর সেটা হলো 100 উটের মূল্য। 100 উটের মূল্য আপনি গড়ে 5,000 টাকা করে যদি ধরেন, তাহলে 5 লক্ষ সৌদি রিয়াল বা বাংলায় প্রায় 1.5 কোটি টাকার মতো, বিশাল বড় একটা অ্যামাউন্ট। এটা না দিতে পারলে আপনি জেলে থাকবেন। তো আমাদের দেশে এই জাতীয় দুর্ঘটনাগুলোর জন্য কাউকে দায় নিতে দেখা যায় না। দায় তো কারো না কারো অবশ্যই আছে, এবং সেটা পরিষ্কার হওয়া দরকার। আমার মনে হয় এটা নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত যে আমাদের জীবন এতটা মূল্যহীন হতে পারে না, এর দায় কাউকে না কাউকে দিতে হবে। আমরা বলি আইনের শাসনের কথা, কিসের আইনের শাসন? এটি কি আইনের শাসন হতে পারে? একটা আইনের শাসন থাকার সমাজে মানুষ দুর্ঘটনায় মারা যাবে আর তার দায় কেউ নিবে না, তার জন্য কারোর কিছু হবে না, খুবই দুঃখজনক অধ্যায়। যাই হোক,
এ ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য আমার মনে হয় আইনের শাসনটা সবচেয়ে বেশি প্রয়োজন এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সবচাইতে বেশি প্রয়োজন। সেটা যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এগুলো অনেকখানি কমে আনা সম্ভব হবে। আর তাদের ক্ষতিপূরণ ওয়ারিসদেরকে অবশ্যই দেওয়া উচিত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিদেরকে শাহাদাতের মর্তবা দান করুন, তাদের পরিবারকে সান্ত্বনা নসিব করুন এবং আমাদের দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দেশে পরিণত করার তৌফিক দান করুন। আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল না হলে জলাবদ্ধতা বা এই জাতীয় সমস্যাগুলো কোনো অবস্থায় দূর হবে না। আমরা এত মানুষ বাস করি ছোট্ট একটা জায়গাতে, যে যেখানে ইচ্ছা যা ইচ্ছা তা ফেলছি এবং তার কারণে জলাবদ্ধতা হতে পারে, সেখানে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, কোনো প্রকার ময়লা আবর্জনা একত্র হয়ে সেখানে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হতে পারে। এগুলোর কোনোটার যেন ব্যাপারে আমাদের তেমন কোনো যেন আমাদের ভাবলেশ পর্যন্ত নেই। আমরা অনেকেই নিজেকে প্র্যাকটিসিং মুসলিম দাবি করি, অথচ আমাদের আচার আচরণ, আমাদের কাজকর্ম ইসলাম যা বলে তার অনুকূলে নয়। আল মুসলিম সালিম মুসলিম লিসানি ওয়াইদি, মুসলমান তো সে যার মুখ এবং হাত দ্বারা অন্য মুসলমানরা অন্যরা সমাজের নিরাপদে থাকে। অতএব সেই মুসলমান হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে যে আমার কোনো কাজ দ্বারায় কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাই মাসুম আহমদ আপনি এরপর লিখেছেন, মুসলিমদের অধিকার নষ্ট হলে প্রতিদান দিবসে জালিমের সওয়াব মজলুমকে দিয়ে দেওয়া হবে। প্রশ্ন হলো, অমুসলিমের হক নষ্ট করলে কি হবে? অমুসলিমের তো আর সওয়াব দেওয়ার অপশন নেই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই মাসুম আহমদ আপনার। আমরা জানি যে দুনিয়াতে কোনো মুসলমানের অধিকার যদি আমরা কেউ নষ্ট করি, মৃত্যু হয় আমাদের, তাহলে কিয়ামতের ময়দানে ইয়াউমুল জাযাতে প্রতিদান দিবসে ইনশাআল্লাহ বিদিল্লাহ তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এবং আপনি কারোর অধিকার নষ্ট করেছেন, তাহলে আপনার নেকামল থেকে সওয়াব থেকে তাকে সমপরিমাণ সওয়াব দিয়ে আপনি দায়মুক্ত হবেন। আর যদি আপনার সওয়াব না থাকে তাহলে তার গুনাহের দায়ভার আপনি বহন করে তারপর আপনি এই মামলা থেকে নিষ্পত্তি পাবেন, তো নিষ্কৃতি পাবেন। তো এই বিধানটি মুসলমানদের জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন হলো, অমুসলিমের তো সওয়াবের কোনো ব্যাংক নেই, কারণ যার ইমানই নেই তার সওয়াব রাখার মতো কোনো ব্যাংকই নেই বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে অমুসলিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কীভাবে হবে? এর উত্তর হলো যে অমুসলিম তো মানুষ, যদি প্রাণীও হয় আর কোনো প্রাণীর অধিকার নষ্ট করে তাহলে তার বিচার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমরা জানি কিয়ামতের দিন প্রাণীদেরকে আল্লাহ তাআলা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না, এমনকি তারা কি খেলো, কোথা থেকে খেলো, হালাল হারামের বাস বিচার তাদের জন্য নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে, তা হলো কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা। যদি করে থাকে তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে, দেন তার যে পরিণতি সে দিকে সে যাবে, অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে, মাটির সাথে সে মিশে যাবে। তাহলে প্রাণীদেরকে পর্যন্ত পারস্পরিক অধিকার নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে। সেখানে অমুসলিমের প্রতি আপনি অন্যায় করবেন, সে তো মানুষ, তার কোনো বিহিত হবে না, তা তো হতে পারে না, অবশ্যই বিচার হবে। এখন প্রশ্ন হলো কিভাবে হবে? এর সরল এবং সঠিক উত্তর হলো যে এর ধরন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ গায়েবের জগৎ বা আলমুল গায়েব, অদৃশ্যের জগতের কোনো বিষয় সম্পর্কে আমরা নিছক ধারণা করে কোনো মন্তব্য করতে পারি না, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারি না। তবে অনেকগুলো অপশন হতে পারে। তার একটি হলো যে প্রাণীদেরকে যেরকম শিংওয়ালা প্রাণী শিং নাই, সে প্রাণীকে আঘাতপ্রাপ্ত করেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দুর্বল প্রাণীটার শিং দিয়ে যে শিংওয়ালা প্রাণীটা আঘাত করেছে তাকে আঘাত করার শক্তি দিবেন। সে আঘাত করবে এবং বিচার হবে, অর্থাৎ তার শাস্তি সে ভোগ করবে, তার কর্মফল সে ভোগ করবে, এরপরে তারা মাটি হয়ে যাবে। ঠিক একইভাবে হয়তোবা কোনো অমুসলিমের প্রতি আপনি যদি শারীরিকভাবে অত্যাচার করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আখিরাতে তাকে শক্তি দিবেন আপনার উপর সেই একই আপনার কর্ম সম্পাদন করার, এবং তার মাধ্যমে তার বিচার সে পাবে। আবার হতে পারে যে তার যে গুনাহ, তার যে পাপ, এই পাপের বোঝা আপনার জুলুমের অনুপাত হারে আপনার উপরে বর্তানো হবে এবং সেটার সাজা আপনি ভোগ করতে থাকবেন। আর তার যে পাপের বোঝা সেখান থেকে কিছুটা হলেও কমলো, জাস্ট এটুকু, কিন্তু সে আল্লাহ না করুন ঈমান নিয়ে যাওয়ার কারণে তাকে তো জাহান্নাম ভোগ করতেই হবে, এবং যদি বেঈমান হয়ে মারা যেয়ে থাকে তাহলে অন্তঃসমকাল জাহান্নাম থাকবে, সেটি ভিন্ন বিষয়। তাহলে অমুসলিমদের প্রতি জুলুম করলেও তার বিচার হবে, তার ধরন কি হবে সেটা একমাত্র প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু বিচার অবশ্যই হবে। এরপরে বোন ফাহমিদা রহমান আপনি লিখেছেন, নারীর পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে ধর্মীয় অঙ্গনে প্রায় বিতর্ক হতে দেখি, ইসলাম কি নারীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের বিরুদ্ধে? আপনার মন্তব্য কাম্য। এ বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি এবং অতি সম্প্রতি আমরা কথা বলেছি, বিশেষ করে আসুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে মেয়েদের জন্য যে
স্মার্ট টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ আমরা শুরু করেছি। সেখানে এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে যে মেয়েরা তারা কোনো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম বলতে ব্যবসা বাণিজ্য এবং অর্থ উপার্জন, এই কাজগুলো তারা করতে পারবে কিনা বা করবে কিনা, ইসলাম কি বলে, এবং তাদের ক্যারিয়ার, তাদের পড়াশোনার পর ইসলামের দৃষ্টিভঙ্গি কী। দেখুন, মেয়েরা শরিয়ার সীমানার মধ্যে থেকে পড়াশোনা করতে পারবে, তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে। মহিলা সাহাবীরা অনেকে করেছেন। আর কোনো নারী যদি নারীদের সেবা দেওয়ার জন্য তিনি পড়াশোনা করেন এবং নিজেকে প্রস্তুত করেন, এবং নারীদের সেবা দেওয়ার জন্য নারীরা যেন পুরুষদের কাছে গিয়ে বিব্রত বোধ করতে না হয়, সেজন্য তিনি যদি বাহিরে বের হন শরিয়ার সীমানা এবং পর্দার বিধিবিধানগুলোকে মেনে, তাহলে সেটা শুধু জায়েজই নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটি সওয়াবেরও কারণ হতে পারে নিয়তের ভিত্তিতে। ধরা যাক গাইনি ডাক্তার কেউ হতে চেষ্টা করেছেন, কেন? কারণ মেয়েদের সার্ভিস তিনি দিতে চান। কারণ পর্যাপ্ত পরিমাণে গাইনি ডাক্তার যদি না থাকেন, তাহলে সেক্ষেত্রে মেয়েদের এ জাতীয় সার্ভিসে, এ জাতীয় সেবাতে পুরুষদেরকে নিয়োগ করতে হবে, এবং সেটি হচ্ছেও আমাদের দেশে, সৌদি আরবে, অনেক দেশে হচ্ছে। তো সেরকম দুর্বিষহ বিব্রতকর পরিস্থিতি থেকে মেয়েদেরকে বাঁচাবার জন্য পর্দার বিধানটা যেন তাদের লঙ্ঘন না হয়, তাদের ব্যক্তিত্ব যেন নষ্ট না হয়, তাদের যেন অস্বস্তি বোধ না হয়, সেজন্য নারীদের সার্ভিস দেওয়ার জন্য আপনি পড়াশোনা করে আপনি নিজেকে সেভাবে গড়ে তুললেন, তাহলে এটি সওয়াবেরও কারণ হতে পারে, বরং শুধু জায়েজ নয়। অতএব মেয়েরা কোনো কাজ করতে পারবে না, বাহিরে যাবে না, ব্যাপারটা তা নয়। তবে হ্যাঁ, ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তারা তাদের বাড়িতে থেকে তারা ভেতরের যে সাইডটা আছে সেটা তারা দেখবেন, আর বাইরে যখন প্রয়োজন হয় তারা যাবেন, কিন্তু তাদের মূল দায়িত্বটা হলো অভ্যন্তরীণ সাইডটা সামলানো, আর পুরুষদের দায়িত্ব হলো বাহিরের সাইডটা সামলানো। আমরা মেয়েদেরকে মুক্ত করার নাম দিয়ে এক শ্রেণীর মানুষকে দেখি, তারা মেয়েদের ভেতরের দায়িত্ব যেটি তাদেরকে তো পালন করতেই হয়, পাশাপাশি বাহিরের দায়িত্ব তাদের মাথার উপর আমরা চাপাই। তাদের রান্নাবাড়া কম বেশি করতেই হয়। তারা মা হিসাবে সন্তান গর্ভে ধারণ করতে হয়, যেটা অত্যন্ত কষ্টসাধ্য একটা কাজ। সন্তান প্রসব করা, সন্তানকে দুগ্ধদান করতে হয় দীর্ঘ একটা সময়। এই পুরো কাজগুলো কিন্তু তাদের জীবনের একটা বড় অংশ জুড়ে তাদেরকে সম্পাদন করতে হবে, এবং এটা অবশ্যই ঘরে করাটা তাদের জন্য অধিকতর উপযোগী। তাদের শরীরের কাঠামোটা আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করেছেন। একটু চিন্তা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায়। এই বাস্তবতাকে যারা অস্বীকার করেছে পৃথিবীতে, তারাই কিন্তু দাম্পত্য জীবন, পারিবারিক জীবনের যে স্বাদ, সেটি থেকে বঞ্চিত হয়েছে। আপনি পশ্চিমাদের কথা বলুন, উন্নত অনেক দেশের কথা বলুন, তাদের কিন্তু পারিবারিক যে সুখ শান্তি, সেটি কিন্তু হারিয়ে গেছে, একেবারেই হারিয়ে গেছে, এবং পরিবারগুলো এত ঠুনকো হয়ে গেছে সম্পর্কগুলো, যে সেটি বলার আর অপেক্ষা রাখে না। এর অন্যতম প্রধান কারণ এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্নাহ নিয়ম, সেটিকে তারা লঙ্ঘন করেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে, মেয়েরা ঘরে আবদ্ধ হয়েই থাকবে, বাইরে কোথাও বের হতে পারবে না, এবং তাদেরকে আপনি একেবারে মূর্তির মতো করে ফেলবেন, এটি যেমন ইসলামের কথা নয়। আবার একেবারে মেয়েরা পুরুষদের মতো করে বাইরের সব কাজগুলোতে তারা অংশগ্রহণ করবে। আবার অ্যাজ এ নারী আল্লাহ তাআলা তাদের যে দায়িত্ব দিয়েছেন, তাদের মানে শরীরের স্ট্রাকচারে যে সমস্ত দায়িত্বের কথা বলে, সেগুলো তো তারা পালন করবেনই, পাশাপাশি এরকম ডাবল দায়িত্ব তাদের উপর চাপানোর কথাও কিন্তু ইসলাম বলে না। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে স্থান কাল পাত্র ভেদে সমন্বয় করতে হবে, অর্থাৎ পর্দার বিধিবিধান মেনে, শরিয়ার বিধিবিধান মেনে, তারপর তিনি তার অন্য সমস্ত দায়িত্ব পালন করতে পারেন। বিশেষ করে অন্য নারীদের কল্যাণে তিনি কাজ করতে পারেন, এবং মুসলিম তো বটে, অন্য ধর্মাবলম্বী নারীরা পর্যন্ত তাদের সার্ভিসগুলো সাধারণত তারা কোনো পুরুষের কাছে পেতে তারা স্বস্তি বোধ করেন, আর তারা কোনো নারীর কাছে পেতে তারা স্বস্তি বোধ করেন। আর কোনো নারী কোনো পুরুষের কাছে, ধরুন আইডেন্টিটির জন্য ছবি তোলার কাজ বা তার এরকম আরও ট্রিটমেন্ট ইত্যাদি, এগুলো কোনো পুরুষের কাছে গিয়ে করতে সাধারণত তিনি স্বস্তি বোধ করেন না। অতএব সেই বিষয়গুলোকে বিবেচনা করে মেয়েরা পড়াশোনা করবে, তাদের ক্যারিয়ার গড়ে তুলবে, কিন্তু পর্দার বিধিবিধান লক্ষ্য রেখে। আমরা আমাদের সেবিকা নুন স্কুলের কথা জানি, আমরা ইডেন কলেজের কথা জানি, আমরা মেয়েদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের কথা জানি। এই প্রতিষ্ঠানগুলোর সুনাম সুখ্যাতি কিন্তু কম নয়, এগুলোর ঐতিহ্য, এগুলোর অর্জন কিন্তু কম নয়। এই প্রতিষ্ঠানগুলোতে ছেলেদেরকে আলাদা, মেয়েদেরকে আলাদা, ঠিক একইভাবে নটরডেমের কথা বলি ছেলেদের জন্য, তো এইভাবে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে সেখানে কিন্তু পড়াশোনার মান কোনো ক্রমে কম হয়নি, বরং ভালো হয়েছে। অতএব মেয়েদের জন্য পর্দার বিধিবিধানগুলোকে মেনে তারা যেন শিক্ষা অর্জন করতে পারেন, সেই ব্যবস্থা থাকা উচিত। তাদের জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি থাকা উচিত, নানা রকম উদ্যোগ থাকা উচিত, যাতে করে তারাও সমাজের সার্বিক উন্নতিতে তাদের অবদান রাখতে পারেন, তাদের শরিয়ার যে সীমানা আছে সেটির মধ্যে থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর রাশেদুল ইসলাম আপনি লিখেছেন, স্বামী মারা গেলে ইদ্যত পালনের সময় নারীদের কি কি বিষয় পরিহার করতে হবে? আমাদের সমাজের অনেকে যথাযথভাবে ইদ্যত পালন করেন না। অনেকে এবার
অনেকে আবার এই নিয়ে নিজের উপর অতি কঠোরতাও আরোপ করেন। এই বিষয়ে বিস্তারিত জানার অনুরোধ করছি। ভাই রাশিদুল ইসলাম, স্বামী মারা গেলে একজন স্ত্রী তিনি শোক পালন করবেন। এটা কি ইদ্যত বলা হয়? 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। কিভাবে শোক পালন করবেন? শোক পালনের প্রক্রিয়া হবে এই যে তিনি নিজেকে তার বাসা বাড়িতে নিজস্ব আঙ্গিনাতে তিনি নিজেকে আবদ্ধ রাখবেন। এর মানে এই না যে একটা কক্ষে তিনি আটক থাকবেন জেলখানার মতো, না, তা নয়। তার বাসা বাড়িতে থাকবেন তিনি বাহিরে, বাজারে, মার্কেটে, অন্য কোথাও একান্ত প্রয়োজন না হলে যাবেন না। একান্ত প্রয়োজন হলে যেতে পারবেন ডাক্তারের কাছে, অথবা যেখানে আছেন সেখানে তার জন্য নিরাপত্তা যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে তিনি বাইরে যেতে পারবেন, অথবা এরকম কোনো সমস্যা তৈরি হলে তিনি অবশ্যই বাইরে যেতে পারবেন। এছাড়া সাধারণ অবস্থায় তিনি সেখানে থাকবেন, এটা তার শোক পালনের অংশ। এবং 4 মাস 10 দিন পর্যন্ত তিনি কোনো বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না, নিজেকে বিবাহ শাদী থেকে নিবৃত রাখবেন। সেই সাথে তিনি এই 4 মাস 10 দিন অতিরিক্ত সাজসজ্জা করবেন না। সাধারণ যে সাজসজ্জা, যেটাকে সাজসজ্জা বলা যায় না, মানে দৈনন্দিন তিনি যেগুলো করে থাকেন সেটি ভিন্ন কথা, কিন্তু কোথাও বেড়াতে গেলে যেরকম হয় ওইরকম সাজসজ্জা করবেন না, তিনি গহনা ইত্যাদি পরবেন না। তো এই কাজগুলো তিনি করবেন না। সাদা একটা কাপড় পরে থাকতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আমাদের দেশে অনেকে সাদা কাপড় পরে থাকাটাকে আবশ্যক মনে করেন, এরকম আরও অনেক জিনিস নিজে থেকে আমরা বানিয়ে নিই, এগুলোর কোনো ভিত্তি কিন্তু ইসলামে নেই। এমনি স্বপন হোসেন আপনি লিখেছেন, রুমের মধ্যে সিগারেট খেলে রোজা নামাজ পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। কেউ ধূমপান করছে, আপনি একই রুমে যদি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে, আপনি রোজা রাখলে আপনার রোজা হয়ে যাবে। তবে যিনি সিগারেট খাচ্ছেন অবশ্যই তার বিবেকে করাঘাত করা উচিত যে একটা মানুষ নামাজ পড়ছে, আমার সিগারেটের দুর্গন্ধে সে নিশ্চয়ই ডিস্টার্ব ফিল করছে, এবং যিনি রোজা রেখেছেন নিশ্চয়ই তার জন্য পান আহার যেহেতু নিষিদ্ধ, অতএব আমার সিগারেটের যে ধোঁয়া এটা তার জন্য অস্বস্তির কারণ হবে। এ বিষয়গুলো লক্ষ্য রেখে তার ন্যূনতম কমন সেন্স ব্যবহার করা উচিত এবং ধূমপান করা থেকে বিরত থাকা উচিত। কিন্তু যদি কেউ করেন তাহলে সেখানে আপনার নামাজ হয়ে যাবে এবং আপনার রোজাও হয়ে যাবে, আপনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবেন। ফারজান আপনি লিখেছেন, তেলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? আল্লাহু আকবার বলে আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলার মাধ্যমে সিজদা সম্পাদন হয়ে যাবে। সিজদার জন্য তেলাওয়াতের সিজদা দেওয়ার জন্য উযু লাগবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাওয়াতের সিজদার জন্য উযু লাগবে, নামাজের জন্য যেরকম উযু লাগে। যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরাম তাদের মাযহাব বা তাদের দৃষ্টিভঙ্গিগুলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদায়ে তেলাওয়াত বা তেলাওয়াতের সিজদার জন্য উযু প্রয়োজন নাই, উযু ছাড়াও সেটি দেওয়া যায়। তবে উযু সহজে দেওয়া উত্তম, সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই উযু সহই তেলাওয়াত সিজদা দেওয়া, সেটাই আর এ মতে অধিকতর নিরাপদ। বিধায় বিনা উযুতে তেলাওয়াত সিজদা না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী। যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই। আলম বনি সাদ এডি থেকে আপনি লিখেছেন, একটি গ্রামে 250 গজের মধ্যে 2টি মসজিদের কি দরকার আছে যেখানে পুরুষ মানুষের সংখ্যা 250 জন? দেখুন, মসজিদ যদি প্রয়োজন ছাড়া আমরা একটার পাশে আরেকটা নির্মাণ করি এবং তার উদ্দেশ্য যদি হয় নিজেদের বড়ত্ব জাহির করা, নিজেদের প্রভাব জাহির করা, তাহলে সেক্ষেত্রে সেটি ইবাদত বা সওয়াবের কারণ হবে না, বরং তার কারণে আল্লাহ তাআলার কাছে সমাজের মানুষকে বিভক্ত করার জন্য আমরা দায়ীও হতে পারি। আমাদের দেশে এই জিনিসটি অহরহ হয়ে থাকে। মসজিদ বেশি হওয়া দোষের বিষয় নয়, প্রয়োজন হলে আপনি মসজিদ করবেন। উদ্দেশ্য যদি হয় যে মানুষ দূরে যে নামাজ পড়তে চায় না, তাদের নামাজ পড়তে যেন সহজ হয় সেজন্য আপনি করলেন, ওকে, আপনি এবার মসজিদ করতে পারেন। কিন্তু সাধারণত যেটি হয়ে থাকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে, যে কোনো মসজিদে গিয়ে কেউ নামাজ পড়তে চান না, যে অমুক এলাকার মসজিদে গেলে আমরা সেখানে ছোট হয়ে যেতে হয়, সেখানে আমি সভাপতি না, সেক্রেটারি না, বা আমাদের প্রভাব নেই, আমাদের বলয় না, সেটা আমাদের সেটা গণ্ডি বা আঙ্গিনা নয়, তো সেজন্য আমরা সেখানে যেতে চাই না। আমরা নিজের মতো করে মসজিদ বানিয়ে নিতে চাই, যাতে মানুষ জানে যে অমুকের বাড়ি, অমুকের মসজিদ, তারা সভাপতি, সেক্রেটারি, এই মতো পার্থক্যগুলোকে কেন্দ্র করে আমরা মসজিদ আলাদা করে থাকি, যেটা আসলে অনুচিত কাজ। আমরা আল্লাহর ঘরকে এভাবে বিভক্ত করব না এবং মিলেমিশে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করব। আর যেটি বলেছি যে মানুষ দূরে যেতে চায় না, অলসতা করে, সেই জন্য তাদের সুবিধার্থে মসজিদ করলেন, সেটি জায়েজ হতে পারে। এই জন্য পুরো পরিস্থিতি এবং আপনার জায়গার যে বিবরণ সেটি উল্লেখ করে আপনি লিখিত আকারে কোনো মুফতির কাছ থেকে ফতোয়া নিতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। আমরা মৌলিক নীতি এবং নিয়মের কথা বললাম। এবারে রাশিদুল ইসলাম আপনি লিখেছেন, ঘুমের ওষুধ খাওয়া কখন বা কোন ক্ষেত্রে হারাম হবে?
দেখুন, প্রথমত ঘুমের ওষুধ অতিরিক্ত খেলে জীবন সংকটাপন্ন হতে পারে, হুমকির মধ্যে পড়তে পারে। এরকম হলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আর এছাড়া আপনার বিশেষ কোনো আপনার সঠিক উদ্দেশ্য ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ বা গুনাহের কাজ হবে এবং অবস্থাতে সেটি হারাম হতে পারে। কিন্তু আপনি ঘুমের ওষুধ সেবন করলেন কেন? ঘুমের ওষুধের মাধ্যমে আপনার কোনো অপারেশন, সার্জারি হবে, ডাক্তার সেটা প্রয়োগ করলেন, অ্যানেস্থেসিয়া ইত্যাদি, তাহলে সেটা তো অবশ্যই জায়েজ, সেটি প্রয়োজনের ভিত্তিতে। এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, রমাদান মাসে কি জামাত করে তাহাজ্জুদ পড়া যাবে এলাকার ছোট বড় ভাইদেরকে নিয়ে? রমাদান মাসে জামাতে তাহাজ্জুদ পড়া নিয়ে ফোকায়ে হানাফের কিছুটা দ্বিমত আছে, যদিও এক্ষেত্রে যথেষ্ট শৈথিল্য আছে। কেউ যদি তাহাজ্জুদের জামাত করেন, কেউ যদি পড়েন, তার পাশে সৈন্যরা যোগ দেন, সেটা অসুবিধা নেই। অতএব রমাদান মাসে এটি করা যেতে পারে। বিশেষ করে শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদতবন্দি করতেন, এই জন্য শেষ দশকে এটার গুরুত্ব একটু বেশি, অর্থাৎ রাত জেগে ইবাদত করার গুরুত্ব বেশি। কিন্তু আপনি পুরো মাস জুড়ে যদি আপনি তাহাজ্জুদ পড়েন এবং আপনার সাথে অন্যরা এসে যোগ দেয় এবং জামাত হয়, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ বা হারাম কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। তুলির রহমান আপনি লিখেছেন, 4 দিন কক্সবাজার ঘুরতে গেলে কি সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? আপনি ঢাকা থেকে বা কুমিল্লা থেকে বা অন্য কোনো জায়গা থেকে গেলেন, কক্সবাজার জাস্ট আপনি বেড়াতে গেলেন, সেটা আপনার কোনো স্থায়ী অস্থায়ী কোনো ঠিকানা নয়, তাহলে সেক্ষেত্রে আপনি 4 দিনের জন্য সেখানে যদি যান, অবশ্যই আপনি কসর করবেন, পথেও কসর করবেন। পথে আপনার এলাকার যে এরিয়া, সীমানা, সেটা পার হওয়ার পর থেকে কসর শুরু হবে। আর সেখানে গিয়ে প্রবেশ করার পর সেখানে 4 দিন থাকবেন, পুরো সময় জুড়ে আপনি কসর করবেন, অর্থাৎ জোহর, আসর এবং এশা এই নামাজগুলো 2 রাকাত করে পড়বেন। মাগরিব এবং ফজর যথারীতি 3 রাকাত এবং 2 রাকাত পড়বেন। সুন্নতগুলো পড়ার গুরুত্ব ততটা থাকে না সফরে, সুযোগ থাকলে আপনি পড়তে পারেন, আর না পড়লে কোনো অসুবিধা নেই। তবে বিতির আপনি পড়বেন এবং ফজরের নামাজ সুন্নত আপনি পড়বেন। এ হলো সফরের সময়কার বিধিবিধান। বিশেষ করে আমরা ঘুরতে উঠতে গেলে তখন এই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে গিয়ে পৌঁছেছি এবং কয়েক সেকেন্ডের একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরবো আমাদের এই লাইভ অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীরের সমাধানের 195তম পর্ব। আমরা বিরতির আগে কথা বলেছিলাম বোন তুলির রহমানের প্রশ্ন নিয়ে। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি খুরশেদ আলম, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, মসজিদে বিয়ে করার কি বিশেষ কোনো ফজিলত আছে? মসজিদে বিয়ে হলে মসজিদে যে পরিবেশ সৃষ্টি হয় তা কি মসজিদের আদবের উপযোগী? ভাই খুরশেদ আলম, মসজিদে বিবাহ প্রসঙ্গে তিরমিজির একটি হাদিস আছে, জালু হাদার নিকাহ ফিল আলিনু হাদার নিকাহ ওয়া জালুহু ফিল মাসাজিদ। তোমরা এই বিবাহকে ব্যাপকভাবে প্রসার করো, জানাও, ঘোষণা দিয়ে বিবাহ করো, অর্থাৎ এরা লুকোছাপা করে করার জিনিস নয়। কোনো কোনো বর্ণনা আছে ইন্নাহু নিকাহ ওয়া লাইসা বিসিফাহ, এটা কোনো ব্যভিচার নয়, এটা বিবাহ, অতএব এটাকে জানান দিয়ে করো তোমরা, আর মসজিদে বিবাহ এর আগদ সম্পাদন করো। এই বর্ণনা করার পর খুদ ইমাম তিরমিজি এটাকে দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে মন্তব্য করেছেন, আর অনেক মুহাদ্দিস এটাকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। এজন্য এই হাদিসের ভিত্তিতে মসজিদে বিয়ে করা বিষয়ে খুব জোরালো বক্তব্য দেওয়া কঠিন, যদিও এ বিষয়ে পুরো আরও হাদিসগুলোকে সামনে রেখে সংখ্যাগরিষ্ঠ ইমামগণ বা জমহুর উলামা ইকরাম মসজিদে বিয়ের সম্পাদন করাটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু এর চাইতে বেশি সেরকম না, বরং এটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন। আর সমকালীন যুগের উলামা ইকরাম অনেকে এটি মুস্তাহাব হওয়ার সপক্ষে আরও কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তোমাদের থেকে একটি হলো যে বিবাহ কেন্দ্রিক যে অনাচার
বা গুনাহ ইত্যাদি হয়ে থাকে সচরাচর, মসজিদে বিবাহ সম্পাদন হওয়ার মাধ্যমে সেটি থেকে অনেকখানি নিষ্কৃতি পাওয়া যায়। তাছাড়া বিবাহকে যে প্রচার করার কথা বলা হয়েছে এটি বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব মসজিদে যদি হয় তাহলে সেটা জানাজানি হয় এবং প্রচার হয়, ঘোষণার কাজ হয়ে যায় অনেকটা। তো এই সমস্ত কারণে মসজিদে বিবাহ করাটাকে উত্তম বলেছেন জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম। যদিও সমকালীন ওলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকেই কিন্তু এটিকে শুধুমাত্র জায়েজ বলেছেন, অর্থাৎ মসজিদে বিবাহ করা জায়েজ, জাস্ট এর বাইরে কিছু নয়। কারণ তারাও যে হাদিসের সনদকে দুর্বল সেই যুক্তিতে এটিকে মুস্তাহাব বলেন না। এছাড়া আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বিবাহ হয়েছে তিনি মসজিদে সম্পাদন করেছেন, ব্যাপারটি সেরকম নয়, বরং মসজিদের বাইরেও তিনি বিবাহ সম্পাদন করেছেন। যদিও মসজিদেও বিবাহ সম্পাদন হওয়ার বিষয়টি তার থেকে প্রমাণিত। খোলাসা কথা হলো মসজিদে বিয়ে করাটা জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে উত্তম বা মুস্তাহাব, তবে বাসা বাড়িতে বা অন্য কোথাও বিয়ে হলেও অসুবিধা নেই। আর আপনি যে প্রশ্নটি তুলেছেন যে মসজিদের যে পরিবেশ বিয়ের কারণে সেটি নষ্ট হতে পারে, এর কারণে কি মসজিদের আদব বা মসজিদের যে শিষ্টাচার সেটি লঙ্ঘন হবে কিনা, উত্তর হলো না। মসজিদে এতটুকু আপনার আনন্দ করার, এতটুকু আপনার খেজুর বিতরণ করতে একটু হালকা হইচই হতে পারে, এতটুকু বিষয় মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালাউ করেছেন। এবং সাহাবা ইকরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে আগদ হওয়ার নজির যেহেতু আছে বিধায় এই যুক্তিতে মসজিদে আগদ হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা বা নিষেধ করার কোনো সুযোগ কিন্তু নেই। শারমিন শেখ আপনি লিখেছেন, আসরের নামাজের পর পুরুষ যদি আমার মুখ দেখে ও কথা বলে সেই ওযুতে কি আমি মাগরিব এশা নামাজ আদায় করতে পারবো? আসরের নামাজের পর যদি কোনো গায়রে মাহরাম আপনার চেহারা দেখে ফেলেন বা যে কোনো নামাজের পর বা যে কোনো সময়, এর ফলে আপনার ওযু ভাঙবে না। পরপুরুষ আপনাকে দেখলে আপনার ওযু ভাঙবে না। আপনার অবহেলার কারণে, আপনার অসতর্কতার কারণে যদি আপনার পর্দাহীনতা হয় তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। তার জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন, ভবিষ্যতের জন্য সাবধান সতর্ক থাকবেন, সেটি ভিন্ন বিষয়। আর যদি আপনার অসতর্কতা না থাকে তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না, কিন্তু এর কারণে ওযু ভঙ্গ হবে না এবং এর ফলে আপনি ওই ওযু দিয়ে পরবর্তী ওয়াক্তের নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপরে মারিয়াম বোন আপনি আইডি থেকে লিখেছেন, ভালোবেসে বিয়ে করলে নাকি দাম্পত্য জীবনে অশান্তি হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা, সেটাকে ভালোবেসে বিবাহ করা, এইটা বলাতে আমি সবসময় আপত্তি করে থাকি। কারণ আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি হারাম সম্পর্ক, এই হারাম সম্পর্ককে আপনার ভালোবাসা বলা, এটা ভালোবাসা শব্দের সাথে আমার মনে হয় যে এক ধরনের কি বলা যায়, এর একটা অপব্যবহার হয়। কারণ হলো প্রকৃত ভালোবাসা একজন নারী একজন পুরুষ তাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসা সেটি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে সেটি হতে পারে ভালোবাসা, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থপরতার কারণে, সেটা নিছক ভোগের মানসিকতা থেকে ইত্যাদি থেকে হয়। আমি বলছি না যে এর বাইরে নিছক ভালো লাগা থেকে ভালোবাসা হয় না, হয়, কিন্তু সেখানে ঘুরে ফিরে কিন্তু ভোগটা চলে আসে। এই বাস্তবতাকে আমরা পৃথিবীর কোনো মানুষই বোধ হয় অস্বীকার করতে পারবো না। যাই হোক, তো হারামে আরাম নেই, এটি তো আমরা সবাই জানি। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যদি আপনি বিবাহে যান তাহলে সেক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে হারাম করেছেন, হারাম সম্পর্ক করে যে অন্যায়গুলো করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হয়। এর মানে এই না যে সবসময় এটি আপনার আবশ্যিক এবং বাধ্যতামূলক হয়ে যায় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে করলেই আপনার তাদের সংসার অশান্তি হয়। তবে এটা ঠিক যে এই ধরনের সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার চরম সুখ যেটা দাম্পত্য জীবনে একজন হালাল এবং আপনার বৈধ উপায়ে সম্পর্ককারী মানুষ পেয়ে থাকে, সেটি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এরা বঞ্চিত হয়। মোস্তফা সরোয়ার আপনি লিখেছেন, গত রমাদান মাসে আমি একটি রোজা ভেঙেছিলাম, সফরে ছিলাম বলে রাখতে পারিনি, সেই রোজাটা কি রাখতে হবে? অবশ্যই সফরে যে রোজা আপনার ভেঙেছেন আপনি সফরের পরে অবশ্যই সেই রোজাটা আপনি রাখবেন এবং সেই রোজাটা আপনাকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যারা সফরে থাকবে কিংবা অসুস্থ থাকবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তারা অন্য সময় কিন্তু এই রোজা রেখে দিতে হবে, আপনাকে রোজা রেখে দিতে হবে। আমাদের অনেক ভাই অনেক বোন আমার শারীরিক অবস্থা জানতে চাচ্ছেন, আপনাদেরকে আমরা অবগত করছি যে আমার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, তবে এখনও অনেক কষ্ট আমার আছে এবং ট্রিটমেন্ট চলমান আছে, দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট চলতে হবে। ডাক্তাররা অপারেশনের কথা বলেছেন, কিছুটা জটিল অপারেশনের কথা বলেছেন। আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন, আপনাদের কাছে আমরা কায়মনা বাক্যে দোয়া চাই। এবং আমি ট্রিটমেন্টের পাশাপাশি কাজও টুকটাক চালানোর চেষ্টা করছি। এর মধ্যে আমার দেশের বাইরে সফরও আছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলা সহজ করেন, আপনারা দোয়া করবেন। এর পাশাপাশি আমাদের শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ওনার মেয়ে সহ বাপ মেয়ে দুজন হসপিটালে
অ্যাডমিট আছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শিফা কামিলা দান করেন, তাদের জন্য দোয়া করবেন। আরও আমাদের দেশে অনেক মানুষ, আমাদের অনেক ভাই, অনেক বোন, তারা ডেঙ্গুতে বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার কষ্ট যেন দূর করে দেন, লাঘব করে দেন। আপনারা দোয়া করবেন। আমার জন্য আপনারা যারা দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন, আপনাদেরকে আপনাদের পরিবারকে আল্লাহ তাআলা সুস্থ নিরাপদে রাখুন, আমরা সেই দোয়া করছি। এরপর শাহ আলম আপনি লিখেছেন, ক্রিকেট বা যে কোনো খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়ার শরঈ বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি। দেখুন, গতানুগতিক যে খেলাধুলা, এই খেলাধুলোকে পেশা হিসাবে নেওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। কারণ এটা আসলে শরিয়া যে হালাল পেশার নীতিমালা দিয়েছে তার মধ্যে এটি পড়ে না। দ্বিতীয়ত, এটা এমন কোনো কাজ নয় যে কাজ থেকে আসলে উপার্জন করা যায় বা বিনিময় গ্রহণ করা যায়, এর মাধ্যমে আর্থসামাজিক কোনো উন্নতি হয়, ব্যাপারটা সেরকম নয়। ইসলাম বিনোদনকে বিনোদনের জায়গায় রেখেছে, সেটাকে প্রফেশন হিসাবে নিয়ে বিশেষ করে আপনার খেলাধুলার মতো বিষয় যেগুলোকে কেন্দ্র করে বর্তমানে যে সমস্ত খেলাধুলা প্রচলিত আছে এগুলোকে কেন্দ্র করে সময় অপচয় থেকে নিয়ে আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাওয়া, আমরা বলতে ইন্টেনশনালি মানুষকে দূরে সরাবার জন্য শয়তান এই জাতীয় আসরগুলোকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাছাড়া বহু হারামের সম্পর্ক সংশ্লেষ এর সাথে আছে, সেই কারণেই খেলোয়াড়দের উপরে বিধানটা আসছে। শুধু তাই নয়, বরং মৌলিকভাবে বৈধ পেশার যে নীতিমালা আছে তার মধ্যে এটি আসলে পড়ে না। বিধায় খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নয়। মোশাররফ হোসেন আপনি লিখেছেন, অনেকেই টয়লেটে যাওয়ার সময় বা উজু করার সময় গায়ের এহরাম খুলে রাখেন, এতে এহরামের কোনো ক্ষতি হবে কিনা? আমরা অনেকে যাচ্ছি, আমরা কেন্দ্রিক প্রশ্ন হয়তো এই জন্য বেশি। অনেকেই টয়লেটে যাওয়ার সময় উজু বা গোসল করার সময় এহরামের কাপড়ের উপর অংশ খুলে রেখে উজু করেন, কোনো অসুবিধা নেই, এতে আপনি সেলাই করার কিছু না পড়লেই হলো, এ কারণে আপনার কোনো দম আসবে না বা ওমরার কোনো ক্ষতি হবে না। মিরো এলিজা এটি থেকে আপনি লিখেছেন, বাথরুমে যদি হাই কমোড থাকে আর যদি হাই কমোডের ঢাকনা লাগিয়ে রাখা হয়, মতো অবস্থা কি বাথরুমের ভেতর উজু করা যাবে? সম্ভব হলে মাঝখানে পার্টিশন দিয়ে নেবেন, আর না হলে বাইরে উজু করবেন, আর না হলে বাইরে শুরু করে বিসমিল্লাহ বলে পাউটা ভিতরে গিয়ে ধোবেন, কমপক্ষে এইটুকু করবেন। আর যদি সেরকম কোনো অপশন না থাকে, ভেতরেই আপনাকে করতে হয়, তাহলে উজু আপনার হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহটা আপনি মনে মনে বলবেন। জুলিয়া জাহান জুলি আপনি লিখেছেন, ইমানদার জামাই পাওয়ার জন্য আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কি আমল করতে পারি? প্রথমত আল্লাহ রাব্বুল কাছে দোয়া কবুলের সময়গুলোতেই কায়মুল বাক্যে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবেন, দুই হাত তুলে চাইতে থাকবেন, জুমার দিন আসরের পর, 5 ওয়াক্ত সালাতের পর, ভোর রাত, এই সময়গুলোতে খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। সাদাকা করা, দুরূদ পড়া, ইস্তিগফার পড়া, মনোবাঞ্ছনা পূরণের জন্য, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন, এভাবে আপনি চাইবেন। আলাদা করে ভালো স্বামী বা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আলাদা কোনো আমলের কথা আমার জানা নেই। মনে রাখবেন যে বিয়ে তাড়াতাড়ি হলে যে ভালো হবে এমন তো কোনো কথা নেই, হতে পারে যে দেরি হলে বরং আরও ভালো হবে, তাড়াতাড়ি হলে বরং আরও খারাপ হবে। আমরা নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট কোনো সময় বিয়ে হওয়াটাকে আমাদের জন্য কল্যাণকর মনে হলে আমরা সেটার জন্য মরিয়া হয়ে যাই এবং মনে করি যে আল্লাহ আমাকে এটা কেন দিচ্ছেন না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের দোয়া করতে হয়, আল্লাহ আমার জন্য যা কল্যাণ আপনি সেটা ফয়সালা করেন। হতে পারে সেটা তাড়াতাড়ি হলে কল্যাণ, হতে পারে সেটা দেরিতে হলে কল্যাণ, হতে পারে সেটা এই জায়গা হলে কল্যাণ, সে হতে পারে সেটা এই জায়গা না হলে বরং আমার জন্য কল্যাণ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের ফয়সালা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াগুলো ব্যাপক অর্থবোধক, সেগুলো আপনার খণ্ডিত, অপূর্ণাঙ্গ বা অর্ধ সঠিক এরকম কোনো দোয়া কিন্তু নয়। আমি যদি বলি আল্লাহ আমাকে এত টাকা দেন, আমি মনে করি যে এত টাকা হলে বোধহয় আমার নিড পূরণ হয়ে যাবে, এত টাকা হলে বোধহয় আমার চাহিদা পূরণ হয়ে যাবে, আমি সেজন্য আল্লাহ তাআলার কাছে এত টাকা চাচ্ছি। অথচ এইভাবে দোয়া করাটা দোয়ার আদব এবং শিষ্টাচারের পরিপন্থী। কারণ আমি যে এত টাকা চাচ্ছি মনে করছি যে এই টাকাটা পেলে বোধহয় আমার প্রয়োজন পূরণ হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না, সেটা আমি কিভাবে নিশ্চিত হলাম? নিশ্চয়ই সেটি ধারণা প্রসূত। এই জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো টাকার ফিগার চান নাই, কোনো বিশেষ আলাদা এরকম করে কিছু সাধারণত চাইতেন না। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনার কাছে দুনিয়া আখিরাতে আমি সুখ চাই। সুখের জন্য কত টাকা লাগবে, কোন গাড়ি লাগবে, কোন বাড়ি লাগবে, কোন সঙ্গী লাগবে সেটা আপনি জানেন, আমি সুখ চাই, আমি শান্তি চাই। এভাবে আল্লাহর কাছে দোয়া করাটা দোয়ার আদব। আরিফুর রহমান আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। মানিক হোসেন আপনি লিখেছেন, সাধারণত ধর্মকর্ম করে না, ধর্ম সমর্থনও করে না, এমন একটা পেশায় যুক্ত এ ধরনের মানুষ হঠাৎ করে ধর্মের দৃষ্টিকোণে প্রশংসনীয় কাজ করলে
আমাদের করণীয় কি? তার প্রশংসা করলে তার পেশার প্রতি সমর্থন করা হচ্ছে বলে মনে হয়, বিরোধিতা করলে তার ভালো কাজের ক্ষেত্রে নিরুৎসাহিত হবে, এক্ষেত্রে করণীয় কি? দেখুন, কেউ যদি কোনো মন্দ কাজে থাকেন, এর মধ্যেও তিনি কোনো ভালো কাজ করেন, ভালো কথা বলেন, তাহলে তার ভালো কাজ এর কথা বলার পাশাপাশি তার মন্দ কাজটার কথাও কিন্তু বলতে হবে যে তিনি মন্দ কাজটা করছেন, আমরা তার জন্য দোয়া করি সেখান থেকে ফিরে যেন তিনি আসতে পারেন। সেই সাথে তার ভালো কথাটাকে ভালো বলতে কিন্তু কার্পণ্য করা উচিত নয়। আর যদি মনে হয় যে না, আমি তার মন্দ কাজটার সমর্থন করে ফেলবো আকার ইঙ্গিতে তার ভালো কাজের সমর্থন করতে গেলে, তাহলে সেক্ষেত্রে বরং নীরব থাকাটাই অধিকতর উপযোগী। যদি তার মন্দ কাজের সমালোচনা করার মতো ক্ষমতা আপনার না থাকে বা সেটি আপনি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ভালো কাজের প্রশংসা করতে গেলে যদি ওইটার সাপোর্ট হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকে সেটি থেকে বিরত থাকতে হবে। আর যদি সেটি আমাদের দ্বারায় না হয়, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ মন্দ কাজের সমর্থন হয়ে যাবে এমন কোনো প্রক্রিয়া আমরা অবলম্বন করলাম না, কিন্তু শুধু ভালোটাকে প্রশংসা করলাম যাতে করে তিনি আরও ভালো দিকে অগ্রসর হন, তাহলে তার নিয়তের ভিত্তিতে তিনি সওয়াব পাবেন এবং এই কাজটা তিনি করতে পারেন। কিন্তু কোনোভাবে আকার ইঙ্গিতে যেন তার অন্যায় কাজের সমর্থন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। নাফিজ আক্তার লিখেছেন, নামাজে পায়ের পাতা ঢাকার বিধান কি? নামাজে পায়ের পাতা মেয়েরা ঢাকবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন পায়ের পাতা ঢাকতে হবে, অনেকে বলেছেন না, টাকনুর নিচ পর্যন্ত পোশাক থাকলেই চলবে, পাতা ঢাকতে হবে না। এই দ্বিতীয় মতটি আমার কাছে অধিকতর শুদ্ধ মনে হলেও প্রথম মতটি নিরাপদ। তবে এর জন্য মোজা পড়তে হবে এবং পাতার আপনার পায়ের যে পাতা এটার তলার অংশটাও ঢাকতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যদি সেটা অনেকে বলে থাকেন, কিন্তু সেটা আমার কাছে সঠিক মনে হয় না। তবে পায়ের টাকনুর নিচে পোশাক থাকলে আপনার চলবে, তবে পায়ের পাতাসহ ঢাকতে পারলে সেটা অধিকতর নিরাপদ সন্দেহাতীতভাবে। হামিদা খাতুন লিখেছেন, নামাজের বিছানা সবসময় বিছানো থাকলে কোনো গুনাহ হবে? না, বিছানা সবসময় বিছানা থাকলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি বিছানাও থাকলে গুনাহ হবে, এবং অনেকে এটা নিয়ে অনেক কথা বলি, মন্তব্য করি নিজের মন গড়া যে এটা থাকলে ওইটা হবে সেটা হবে। আসলে বাসা বাড়িতে এগুলো বিছানা থাকলে বাচ্চারা সেখানে আপনার ময়লা ফেলতে পারে বা অন্য কোনোভাবে সেটা নষ্ট হতে পারে, সেই কারণে হয়তো গুছিয়ে রাখা উত্তম। সেটা নিছক আমাদের সুবিধা অসুবিধার ব্যাপার, কিন্তু শরীয়ত এটার জন্য কোনো বিধিবিধান আরোপ করেনি যে আমি বলবো যে বিছিয়ে রাখলে সেটা গুনাহ হবে, এমন না। আতাউর রহমান আপনি লিখেছেন, যুবকদের জন্য কিছু নসিহা করবেন। যুবকরা আমাদের ভাই হন, বোন হন, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন, কোরআন হাদিস বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, এবং যে সমস্ত ওলামা ইকরাম কোরআন হাদিসের আলোকে কথা বলে থাকেন তাদের বক্তব্য শুনবেন। ইসলামের উপরে ছোটো ছোটো অনলাইন অনেকগুলো কোর্স পাওয়া যায়, সেগুলো কোনোটা না কোনোটা করবেন আপনারা। দ্বিতীয়ত, যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, এবং যৌবনকাল যারা ইবাদতের মাধ্যমে কাটায় তারা কিয়ামতের দিন আরশের নিচে ভিআইপি প্যান্ডেলের ছায়া পাবেন, যেদিন ভয়াবহ অবস্থা থাকবে, মানুষের মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে সেই দিন। তো এরকম অবস্থাতে আপনি যদি আল্লাহ তাআলার নিয়ামত পেতে চান, অবশ্যই আপনার যৌবনকে ইবাদতে কাটানোর চেষ্টা করতে হবে। আপনি নফল ইবাদত করতে না পান, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়েন, এবং আপনার যৌবনকে হারাম রিলেশন এবং সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখেন, খারাপ বন্ধু থেকে বাঁচিয়ে রাখেন। এই কয়েকটা কাজ যদি আপনি করেন, ভালো মানুষের সঙ্গ এবং সৎসঙ্গ অবলম্বন করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জীবনটা আপনি উপভোগ করবেন, এবং আপনার জীবনটা বারাকা দিয়ে পরিপূর্ণ হবে, এবং আপনি অনুভব করতে পারবেন যে আপনি একটা পবিত্র জীবন যাপন করছেন। এবং আমাদের তরুণ ভাই বোনদেরকে আমি বলতে চাই, সূরা ইউসুফ যেন তারা অবশ্যই বর্তমান যুগে আজকের বাস্তবতা তারা যেন বেশি বেশি করে অধ্যয়ন করেন, পড়েন, এবং ইউসুফ আলাইহিস সালামের যে রোল ছিল সেই রোলটা যেন তারা প্লে করেন এবং সেই রোলটা যেন অনুসরণ করেন তারা। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত করুন, এবং তাদের ঈমান আমলকে ধ্বংস করবার জন্য যে সমস্ত ষড়যন্ত্র, যে সমস্ত আয়োজন দেশ এবং দেশের বাইরে থেকে হচ্ছে, সেগুলো থেকে তারা যেন নিজেদেরকে রক্ষা করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং সেই প্রচেষ্টাও কিন্তু থাকতে হবে। কিয়ামত যত নিকটবর্তী হবে তত ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন হবে, যুবকদের জন্য সেটা আরও দুরূহ। নাজমুল আলম লিখেছেন, সম্প্রতি একজন ক্রিকেটার ধর্মীয় কিছু কথা বলে তোপের মুখে পড়েছেন, পরিস্থিতি ঘোলাটে হলে সেই ক্রিকেটার ক্ষমা চাইতে বাধ্য হন, তাহলে বাক স্বাধীনতা থাকলো কই? হ্যাঁ, এই প্রশ্ন তো আমারও। যারা নিজেদেরকে মুক্ত মনা বলেন, তারা একজন মানুষের একটা মতামত হোক সেটা সঠিক বা অর্ধ সঠিক বা ভুল বা যাই হোক না কেন, সেটাকে নিয়ে এত তুলকালাম করে ফেলছেন। কই, কোনো ক্রিকেটারের চারিত্রিক বিষয়ে যদি বড় কোনো জটিলতা দেখা দেয়, বড় কোনো সমস্যা বা ঘাপলা ধরা পড়ে, তো এই শ্রেণীর তথাকথিত মুক্তমানাদেরকে তো সেটা নিয়ে তেমন কোনো কথা বলতে দেখা যায়। তার মানে একটা মানুষ চরিত্রহীন হতে পারবে, একটা মানুষ ইসলাম বিরোধিতা করতে পারবে, নাস্তিক হতে পারবে, যা খুশি তা বলতে পারবে, কিন্তু তিনি ইসলাম মনে করে কোনো কথা বলেছেন, সেটা ইসলাম ঠিক ওইভাবে বলে কিনা সেটা আরেক প্রশ্ন, কিন্তু তার ওই মত
প্রকাশের স্বাধীনতা তারা রাখতে চাচ্ছেন না, তাহলে এই মানুষগুলো কীভাবে মুক্ত মনা হয়? আমরা আমাদের সমাজে এই জাতীয় মানুষগুলোর দ্বিচারিতা, তাদের পরস্পর বিরোধী অবস্থান, এটা আমরা প্রায় দেখতে পাই। তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেমন বলে, ঠিক একইভাবে তারা নারীর স্বাধীনতার কথা বলে। আপনি বলুন, নারীকে যদি হিজাব পড়তে চায় কোনো নারী, তাকে যদি পড়তে বাধা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি নারীর অধিকার ক্ষুণ্ণ হলো না? কোনো নারীকে যদি হিজাব খুলতে তার কষ্ট হয়, তাকে আপনি খুলতে বাধ্য করলেন, সেটা কি তার অধিকার নষ্ট হয় না? কই, এই সমস্ত মুক্তমনাদের ক্ষেত্রে কখনো নারীর হিজাব পড়তে চায় যে নারী নিজে স্বেচ্ছা পড়তে চান, তার পক্ষে তো তাদেরকে কথা বলতে কোনোদিন শোনা যায় না। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এরা হলো সমাজের সবচেয়ে বড় প্রতারক এবং সবচেয়ে বড় ভণ্ড, এরা হলো সবচেয়ে বড় দ্বিচারী। এদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই মানুষগুলোর সংখ্যায় 1%ও না। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা সংস্কৃতির শত্রু এরা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে বসে আমাদের উপরে নানামুখী ষড়যন্ত্র তারা এর জাল তারা বপন করতে থাকে। অতএব এদের উপর আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এরা শিক্ষিতের ভান ধরে, এরা সুশীলের ভান ধরে, এরা আমাদেরকে অনেক নীতিবাক্য এবং সবক শোনাতে আসে। এই মানুষগুলোর প্রকৃত রূপ যখন এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়, তখন অবশ্যই আমরা নিজেরা সতর্ক হব এবং অন্যদেরকে এদের ব্যাপারে সতর্ক করব, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো এরা কত বড় প্রতারক এবং কত বড় দ্বিচারী এবং কত বড় তারা পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে থাকে। সেই সাথে ক্রিকেটার হোক আর যেই হোক না কেন, আমরা বলবো ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে হলে দায়িত্বশীলতার সাথে বলতে হবে। এমন কোনোভাবে বলা যাবে না যে ফাঁক ফোকর থাকে বা ত্রুটি থাকে বা অর্ধসত্য প্রকাশিত হয়। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে, তার দায়ও কিন্তু আমাদেরকে নিতে হবে। ইসলামের দাওয়াতের কাজ খুব সবের কাজ, কিন্তু সেটা করতে গিয়ে যদি ভুল করে বসি তার দায়ও কিন্তু সাধারণ নয়, বরং অনেক বড় বিষয়। নিঝুম রাত এআইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় 40 দিন পর্যন্ত পরে, সে কাপড় নাকি 40 দিন পরে আর পরা যাবে না, তাকে নাপাক হয়ে যায়, তাহলে ফেলে দিতে হবে? এবার ইসলাম কি বলে জানাবেন। না, বাচ্চা হওয়ার পর মেয়েরা 40 দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না, এমন কোনো কথা ইসলাম বলেনি। বরং যদি নাপাক লেগে থাকে, নাপাক ধুয়ে আপনি সেটা পড়তে পারবেন। নাজদিন নিপাত লিখেছেন, মৃত বাবার হয়ে আমি কি মায়ের মোহর পরিশোধ করতে পারবো? অবশ্যই করতে পারবেন। শুধু করতে পারবেন তা নয়, বরং আপনার বাবা যদি সম্পদ রেখে যান, সে সম্পদ থেকে আপনার মায়ের মোহর তার পাওনা হিসেবে অবশ্যই আপনারা সন্তানরা পরিশোধ করবেন। আর যদি তিনি সম্পদ রেখে না যান, আপনি সব প্রণোদিত হয়ে নিজের সম্পদ থেকে বাবার মোহরানা পরিশোধ করে মাকে পরিশোধ করে বাবাকে আপনি দায়মুক্ত করবেন, সেটা অবশ্যই অনেক ভালো কাজ। শুধু সুযোগ আছে তা নয়, বরং করা ভালো। সাদ মিয়া এডি থেকে লিখেছেন, কোনো এক বিষয়ে ইস্তেখারা করার পর মন যেদিকে ঝুঁকেছে এবং যে বিষয়ে স্বপ্ন দেখেছি সে বিষয়টি বাবা মা মেনে নিচ্ছে না, এ অবস্থায় আমার করণীয় কি? দেখুন, ইস্তেখারার মানে কিন্তু শুধু মন ঝুঁকা না। ইস্তেখারার মানে হলো আল্লাহর কাছে কল্যাণের কামনা করা, যে আল্লাহ কোথায় কল্যাণ আছে তুমি সেই ফয়সালা করো। অতএব আমি দোয়া করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, যেটা আমার জন্য সব মিলিয়ে সহজ হয়ে যাবে, আমি বুঝবো যে সেটাই আমার জন্য কল্যাণের, যদি আমার দোয়া সঠিকভাবে হয়ে থাকে। আর যদি আল্লাহ না করুন সেটি আমার জন্য অকল্যাণের প্রমাণিত হয়, তাহলে হয় আমার দোয়া ত্রুটি ছিল, অথবা সেটা বাহ্যিকভাবে অকল্যাণ হলেও চূড়ান্তভাবে সেটি আমার জন্য অবশ্যই কল্যাণের। বিধায় আমার শুধু মন ঝুঁকলো তাই নয়, মন ঝুঁকলো কিন্তু সেটা হয়ে উঠলো না কোনোভাবে, তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে আমি চেয়েছি যে আল্লাহ কল্যাণ হলে আপনি সহজ করে দিন, আল্লাহ সহজ করেননি, বিধায় হয়নি, বিধায় আমার জন্য এটা অকল্যাণ আমি মনে করতে পারি। আয়েশা মুর্তাজা আপনি লিখেছেন, মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়, তবে বিভিন্ন দেশ থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ জীবনে একবার মাত্র বা কেউ একাধিকবার, খুব বেশিবার তো আমাদের যাওয়ার সুযোগ হয় না সাধারণত। আমরা হজ করতে গেলে সেখানে হজ করলাম মক্কাতে, করে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে 2 রাকাত নামাজ না পড়ে তার কবরে সালাম না দিয়ে আমরা চলে আসবো। নিশ্চয়ই এটা একান্ত প্রয়োজন না হলে, একান্ত অসুবিধা না থাকলে এটি করা আমাদের উচিত না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হজ হয়ে যাবে মক্কাতে, যদি মদিনা না যায় হজ তার জন্য আটকা থাকবে না। এরপরে রাজু শেখ রায়হান লিখেছেন, বিয়ের পর মেয়ে বাড়ি থেকে কোনো উপহার নিতে চাই না, সেই সাথে কোনো যৌতুক নিতে চাই না, কিন্তু বিয়ের পর জোর করে যদি শ্বশুরবাড়ি থেকে উপহার হিসাবে কিছু দেয় সেটা নেওয়া জায়েজ হবে কিনা? ইসলাম সম্পর্কে কি বলে? জোর করে দেওয়ার ডেফিনিশনটাকে, জোর করে দেওয়া মানে হলো যে হ্যাঁ নেন জোরাজোরি করবে একটু, তো আপনি এটা অন্যভাবে ফেরত দেন। যদি ফেরত দিতে না হয় তাহলে অন্যভাবে আপনি পুষিয়ে দেন, মানে গড়ে কভার করে দেন। আপনার যদি সদিচ্ছা থাকে যে আপনি কিছু নেবেন না, তাহলে অবশ্যই সেটা করার সুযোগ কিন্তু আছে।
মেয়ের বাবারা, মেয়ের মা বা মেয়ের বাবার বাড়ির তরফ থেকে যেগুলো দেওয়া হয় সাধারণত সেগুলো দেওয়া হয় আমাদের সমাজে না দিলে মেয়ের মুখটা ছোট থাকে, অন্যরা খোঁচাখুচি করে, কিংবা একটা প্রথা হয়ে গেছে সেজন্য তারা দেয়। তো এই প্রথাটা তো ভাঙতে হবে কাউকে না কাউকে, সেজন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। হ্যাঁ, একেবারেই যেটাকে বলা যায় আপনার গিফট, যেটা যৌতুক না, ছোটোখাটো কোনো কিছু জাস্ট আপনার স্মৃতিস্বরূপ বা আপনার ভালোবাসার নিদর্শন স্বরূপ, সেগুলো আদান প্রদান তো করাই যেতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রচলিত যে যৌতুক আছে ঘুরিয়ে ফিরিয়ে গিফটের নাম দিয়ে সেটা যেন না হয়। আপনি মিনহাজুল ইয়াজদানি এআডি থেকে আপনি লিখেছেন, নামাজ সানা পড়তে ভুলে গেলে করণীয় কি? আপনি নামাজ সানা পড়তে যদি ভুলে যান, সূরা ফাতিহা ইত্যাদি সূরা পড়া শুরু করে দেন, তাহলে নামাজ হয়ে যাবে। এর কারণে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ সূরা ফাতিহা এটা ফরজ কিংবা ওয়াজিব নয়। এরপরে রাতুল সিন, এরপরে কি যেন খুব লম্বা একটা আইডি, ইমেল আইডি সম্ভবত, আপনি ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন। আমি সৌদি আরবে কর্মরত আছি, আমি আমার মায়ের নামে ওমরা করতে চাচ্ছি। তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, কিন্তু ওনাকে নিয়ে এসে ওমরা করার সক্ষমতা আমার এখনো হয়নি। আমি কি আমার মায়ের নামে বদলে ওমরা করতে পারি? আপনি আপনার মায়ের তরফ থেকে তিনি আসার মতো ক্ষমতা না থাকলে তার তরফ থেকে ওমরা করতে পারেন। তবে এক্ষেত্রে অনেক ওলামা ইকরামের মত হলো যে যদি কারোর শারীরিক ক্ষমতা না থাকে, আসার সক্ষমতা না থাকে কিংবা মারা যান, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ওমরা বা হজ হয়। আর যদি শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নেই, তাহলে তার পক্ষ থেকে ওমরা হয় না। এটা অনেক আমাদের মত, যদিও এর বিপরীত মতটি সেটা অত্যন্ত শক্তিশালী, যে আপনার কারোর যদি শারীরিক বা আর্থিক সঙ্গতি নেই কিন্তু আপনার সঙ্গতি আছে, আপনি তার তরফ থেকে ওমরা করে দিতে পারেন, তার নফল ওমরা হয়ে হিসাবে এটা বিবেচিত হবে। এমনি জোবাইর আপনি লিখেছেন, কেউ যদি ওমরা করে তাহলে তার উপরে কি হজ ফরজ হবে? কেউ যদি ওমরা করে তাহলে তার উপরে অবশ্যই হজ করার মতো সামর্থ্য থাকলে তার উপর হজও ফরজ হবে। ওমরা করলে আর হজ মানে করা লাগবে না, ব্যাপারটা সেরকম না। আমরা অনেকে মনে করি যে ওমরা এটাও তো এক প্রকারের হজ, অতএব এটা করলে বোধ হয় মূল হজ আদায় হয়ে যাবে। মজ্জাম হোসেন লিখেছেন, আপনার সঙ্গে ওমরা করতে চাই, কিভাবে করতে পারি? আমি সাধারণত হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই প্রতিষ্ঠানের সাথে ওমরা এবং হজ করে থাকি। সামনের অক্টোবর এবং ডিসেম্বরে রমাদানে ওমরা যাওয়ার প্ল্যান আছে আমাদের, এবং 24-এ হজ এবং 25-এ হজ করারও প্ল্যান আছে ইনশাআল্লাহ বিদিন। আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আফতাবনগরে তাদের অফিস, সেখানে গিয়ে আপনি বিস্তারিত আপনার সুযোগ সুবিধাগুলো বুঝে নিতে পারেন। তাদের ব্যবস্থাপনা হয়ে থাকে, আমি তাদের সাথে শরিয়া কনসালটেন্ট হিসাবে যেয়ে থাকি সাধারণত। আব্দুল মান্নান আপনি লিখেছেন, মাসবুক যদি ইমামের সাথে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে অবশিষ্ট সালাত আদায়ের পর কি সাজদা করতে হবে? দেখুন, যদি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি সিজদা সাহু করবেন। যদি আপনি ইমামের সাথে সালাম ফেরানো হয়ে যেয়ে থাকে, ইমামের আগে যদি আপনি সালাম ফেরান তাহলে একরকমের বিধান, আর যদি ইমামের সাথে সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে ভিন্নতর বিধান। তবে লক্ষ্য রাখা উচিত যে আমরা ইমামের আনুগত্য করব, ইমামের পরে করব, ইমামের আগে যেন না হয়। ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বিহি, কারণ ইমাম এটা নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য, বিধায় ইমামের আগে যেন কোনো কাজ না হয়, এমনকি ইমামের সাথে সাথেও না, হবে ইমামের পরে পরে। এমডি আল নাসিম লিখেছেন, স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? জি না, স্বপ্নদোষ হলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধুয়ে আপনাকে গোসল করতে হবে। কখনো ঠান্ডার কারণে অসুবিধা হলে আপনি গরম পানি করে করবেন, মানুষ জানাজানি হবে বা জেনে যাবে, যাক, তারপর আপনাকে ফরজ গোসল করতে হবে। সেই তথাকথিত লাজুকতার কারণে আপনি গোসল থেকে বিরত থাকতে পারবেন না, আর কোমর থেকে নিচ পর্যন্ত ধুলেও নামাজ হবে না, আপনাকে ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে। বাবু ইসলাম লিখেছেন, মহারানা পরিমাণ কত হওয়া উচিত? মহারানা পরিমাণ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতো, অনেক ফকিদের মতে মহারানার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, যে কোনো কিছুই উভয় পক্ষ চুক্তি করে ঠিক করতে পারেন। আর যদিও ওলামা আহনাফের মতে আপনার 10 দিরহামের নিচে মোহর হবে না, 10 দিরহামের বাজার মূল্য যেটাই হয় সেটা সর্বনিম্ন মোহর হবে। নাজিয়া সুলতান আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড ও শাশুড়ি মা একসাথে হজে গিয়েছেন, কিন্তু তাদের সাথে আরও 9 জন ছিলেন। আমার শাশুড়ির দেবর ও ওনার 2 মেয়ে, এটা কি ঠিক হয়েছে? আপনার শাশুড়ি যদি হজে যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী যদি সাথে যান তাহলে সেক্ষেত্রে তো আপনার স্বামী তার সন্তান হিসাবে মাহারাম ছিলেন, তার হজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য মহিলারা যদি থাকে যাদের মাহারাম ছিল না, তাহলে সেক্ষেত্রে যেমন শাশুড়ির সাথে অন্য কোনো মহিলা থাকলেন, যে মহিলার কোনো মাহারাম পুরুষ নেই ওই কাফেলাতে, তাহলে সেটা গুনাহের কথা। কিন্তু শাশুড়ির দেবর আছে, শাশুড়ির দেবর মানে হলো আপনার চাচা শ্বশুর আছেন, তো চাচা শ্বশুর তো পুরুষ মানুষ, ওনাটা তো উনি করতেই পারেন। ওনার 2 মেয়ে আছে,
অর্থাৎ সে ভদ্রলোক যিনি চাচা শ্বশুর তার 2 মেয়ে আছে, তাহলে বাপ মেয়ে আছে, তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ মেয়েরা মাহরাম ছাড়া সফর করতে পারবে না, হজ করতে পারবে না, এছাড়া অন্য কোনো বিধিনিষেধ ক্ষেত্রে নেই। এমনি জোবাই আপনি লিখেছেন কেউ যদি ওমরা করে তাহলে তার উপর কি হজ ফরজ হবে? কেউ যদি ওমরা করে তাহলেও তার উপর হজ ফরজ হবে, যেটা একটু আগে উত্তর দিয়েছি একবার। হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন আমার স্বামী ইন্তেকাল করেছেন, কি আমল করব ওনার রুহের মাগফিরাতের জন্য? সবচেয়ে বেশি করবেন দোয়া, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তার মাগফিরাত নসিব করুন, দোয়া করতে থাকবেন। সেই সাথে তার পক্ষ থেকে দান সাদাকা করবেন সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আব্দুল মান্নান লিখেছেন মাজবুক যদি ইমামের সাথে, আপনার প্রশ্ন দিয়েছি। সাদিয়া তন্ময় লিখেছেন কোনো বাবা মা যদি নিজের সন্তানের অভাবে টাকা দিয়ে সাহায্য না করে অন্য মানুষকে টাকা দিয়ে সাহায্য করে তা কি কবুল হবে? কোনো বাবা মা যদি নিজের সন্তানের অভাবে না থাকার কারণে টাকা দিয়ে সাহায্য করলো না, নিজের সন্তানের অভাব আছে কিন্তু তাকে টাকা দিল না, অন্যদেরকে টাকা দিয়ে বেড়াচ্ছে, অবশ্যই সেটা অনুচিত কাজ। নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব অভাবে থাকলে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারপর আপনি অন্যদেরকে দিবেন। তানিয়া সুলতানা লিখেছেন কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে যে অনেক সময় সন্তানের অনেক আছে তারপর সে আরও চায়, তো সেটা তো অবশ্যই সঠিক হবে না। তানিয়া সুলতানা লিখেছেন নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দেওয়া যাবে কিনা? না, নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দিতে পারবেন না। রবিউল ইসলাম রওশন লিখেছেন হিন্দু ব্যক্তিকে রক্তদান করা যাবে কিনা? অমুসলিমকে আপনি রক্ত দিতে পারেন। তানজুদ এয়াডিকাম লিখেছেন কেউ আমাদের উপর কালো জাদু করে থাকলে বুঝবো কিভাবে? ঘরের সকলেই সবসময় অসুস্থ থাকে, একটার পর একটা রোগ লেগেই থাকে, রোগের যেন শেষ নেই, ডাক্তারের চিকিৎসা করা হচ্ছে, ভালো হবার নাম নেই, কী করবে এখন? ভালো কোনো রাকেই শরণাপন্ন হতে পারেন, বা রুকিয়া সম্পর্কিত যে সমস্ত গ্রুপগুলো আছে অনলাইনে সেগুলোতে আপনি আপনার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত মানুষের কিছু আলামত সিমটম আছে, সেগুলো আপনি স্টাডি করেন এবং দেখেন যে সেগুলো কোনোটা আপনাদের মধ্যে আছে কিনা। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে শেফায়ে কামাল দান করে আমরা সে দোয়া করি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রায় 1 ঘন্টা সময় পেরিয়ে গেছি এবং এখন অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে। ইনশাআল্লাহ বিদিল্লাহ সামনের লাইভে এই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আমার সামনে এখনও আছে, সবগুলো না পারলেও যতগুলো সম্ভব ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা সামনে লাইভটিতে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আগামী সপ্তাহের লাইভ অনুষ্ঠানে আবার আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং সুস্থ রাখুন। অসুস্থদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুন। আমি যেন পরিপূর্ণ শিফা লাভ করতে পারি, আল্লাহ যেন আমার প্রতি রহম করেন। আপনাদের অন্তঃস্থল থেকে আমি এখনও তো আর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণ পথে রাখুন, অবিচল এবং সত্যের পথে রাখুন, আমাদেরকে অনড় এবং কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত কথাগুলো আমরা জানতে পারলাম সেগুলো অন্যদের কাছে পৌঁছে দিব এবং লাইভটি শেয়ার করে দিব যাতে অন্যরাও সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।